আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি আমি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা রেসিপি, কাঁচা পেঁপের ভাজি রেসিপি। অত্যন্ত মজার এই ভাজিটি, বলতে পারেন সেরা স্বাদের এই পেঁপে ভাজির রেসিপিটি। তো সেরা স্বাদে ভাজি করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই রেসিপিটি দেখে নিতে হবে। তো এই তো আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁপে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পেঁপে নিয়ে নিতে পারেন। আমি এই যে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে মোটা বা আরও চিকন করে কিন্তু কেটে নেওয়া যেতে পারে। তো আমি এখন এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর কিন্তু এগুলোকে একটু সিদ্ধ করে বা ভাপিয়ে নিব। এজন্যই তো এখানে একটা প্যানে আমি কিন্তু পেঁপেগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, তারপর দিয়ে দেব লবণ। আর আমি এই লবণটা দিয়ে এখন এটা সিদ্ধ বসিয়ে দেব। তো সিদ্ধ করা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখন ভাজিটা করে নিব। আর এভাবে ভাজি করলে এই পেঁপে ভাজিটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তো এই তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি কিছুটা সময় ভেজে নিব। আর এই পেঁপের ভাজিটা খেতে সবথেকে বেশি যে কারণে মজা লাগবে সেটা হলো এই যে সরিষা বাটা। আমি কিন্তু এখানে সরিষা বাটা দিয়ে নিয়েছি। আর এখানে আসলে খুব বেশি কিন্তু পরিমাণে সরিষা বাটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু তেতো লাগবে। তো আমি এখানে 1 চামচের মতো সরিষা বাটা দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিয়েছি, কেননা শুধুমাত্র একটু কালার আসার জন্যই আমি হলুদটা দিয়েছি, খুব বেশি পরিমাণে আমি হলুদ দিইনি। আর আমি যেহেতু লবণ দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি। আর এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই পেঁপেগুলো। আর আপনারা কাঁচাও সিদ্ধ না করেও কিন্তু এটা ভেজে নিতে পারেন, তবে এভাবে সিদ্ধ করে নিলেই কিন্তু খুব ভালো হবে। তো এজন্যই তো আমি সেই পেঁপেগুলো দিয়ে এখন কিছু সময় ভেজে নিব এভাবে। তো কিছু সময় ভেজে নেওয়ার পরে এটা আসলে দেখা যাবে, আপনারা যদি একদমই লাল লাল করে ভেজে নিতে চান সেক্ষেত্রে অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে। তো এই তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো সামান্য একটু হলুদের কারণে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এর কারণে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে নিতে পারেন। আমি এখানে ভাজা জিরার গুঁড়োটাই ব্যবহার করেছি। আর এই তো এরপর কিন্তু এই ভাজিটা আরও কিছু সময় আমি নাড়াচাড়া করে তারপর এটাকে আমি নামিয়ে নিব। আর ফাইনালি কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো এই যে দেখুন খুবই সুন্দর, আর খেতে কিন্তু অত্যন্ত মজা ছিল এই ভাজিটা। তো কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।